হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। তোমরা দেখছো ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই ফান্ডামেন্টাল ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে। আজ তোমরা সবাই জানো আজকে মাধ্যমিক পরীক্ষা 25-এর মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা ছিল। অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র ছাত্রদের যতটা মুখে শুনলুম, আমিও যতটা দেখলাম, দেখে বুঝলাম কি একটু মডারেট থেকে হাই লেভেলের কোশ্চেন এসেছিলো। যাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল তারা কোশ্চেনটা ভালোভাবে সলভ করতে পারবে। বিশেষ করে এমসিকিউ পার্টগুলো একটু হার্ড ছিল বলা যেতে পারে। ঠিক আছে, তো চলো আজকে আমরা সেই পেপারের সলিউশন নিয়ে এসেছি তোমাদের সামনে। প্রত্যেকটা এমসিকিউ আমি ধরে ধরে সলিউশন করব এবং প্রত্যেকটা এমসিকিউ ডিটেলস সলিউশন এবং ওর পেছনের কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমরা পরবর্তী সময়ে যারা আয় বছর পরীক্ষা দিয়েছো তারা উত্তরটা মিলিয়ে নিতে পারবে এবং যারা আগামী বছর দেবে তাদের ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 27, 31, 46, 52, XY+2 বা 71, 79, 85, 90 রাশি তথ্যের মধ্যমা 64 হলে x+y এর মান কত? এই চারটে অপশান দিয়ে আছে। তাহলে দেখো, প্রথমে কি করবে, আগে তুমি পদ সংখ্যাগুলো গুনে নেবে যে কটা পদ আছে এখানে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। দেখো টোটাল 10টা পদ আছে। তাহলে কি আমাদের কি পদ সংখ্যা যুগ্ম, অর্থাৎ 10টি, মানে যুগ্ম। যুগ্ম হলে আমরা মধ্যমা কিভাবে বের করি না, অর্থাৎ পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে আমাকে n/2 বের করতে হবে। n/2 সমান কি, তাহলে 10/2 অর্থাৎ 5 পঞ্চম পদ। এবং আমাদের ফর্মুলা হচ্ছে পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ। ষষ্ঠ পদ তাদের যোগফল করতে হবে এবং তাকে কি 2 দিয়ে ভাগ করতে হবে। এইটা করলেই আমাদের কি সমান মধ্যমা দাঁড়াবে। তাহলে দেখো এখানে আমাদের পঞ্চম পদ কি না, 1, 2, 3, 4, 5। পঞ্চম পদ হচ্ছে এক্স, তাহলে এক্স বসালাম, প্লাস ষষ্ঠ পদ কি, ষষ্ঠ পদ হচ্ছে y+2, তাহলে কি y+2। তাহলে এদেরকে 2 দিয়ে আমি যদি ভাগ করি আমার কি হবে, মধ্যমা পাবো। মধ্যমা কত বলে দিয়েছে অঙ্কে, 64। দেখো এখানে বলে দিয়েছে অঙ্কে 64। তাহলে এটাকে আমি সমাধান করে এক্স ওয়াই এর মান বের করব। তাহলে এই দুইটাকে এই 64 দিয়ে গুণ করব। তাহলে x+y+2 বা সমান 64 গুণিত 2, যেটা হবে তোমার 128। তাহলে বা x+y সমান, এই দুইটা যখন সমান চিহ্নের ওই দিকে যায় কি হয়, মাইনাস হয়ে যায়। 128 - 2, তাহলে হয়ে যাবে 126। তাহলে কোন অপশানটা সঠিক? দেখো অপশান বি কারেক্ট। আমাদের ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট। প্রথম অঙ্কটা হয়ে গেল, এরকমই ছিল। চলো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা দেখো, দ্বিতীয় অঙ্কটায় কি বলেছে আমরা দেখব। তাহলে দেখো দ্বিতীয় অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। এখন দ্বিতীয় অঙ্কটা বলেছে না, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। তাহলে চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? তাহলে দেখো এখানে আমাদের এটা কি বলেছে, চোঙ আছে। তাহলে যদি আমি কোশ্চেনটায় করি দুইয়েরটা, দেখো চোঙ, এই হলো আমার একটা চোঙ। যদি ছবিটা আঁকি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো এইটা হচ্ছে কি একটা লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে, যার কিনা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হচ্ছে ধরে নিচ্ছি আমি আর, ঠিক আছে, আর এই উচ্চতাটা কি এইচ। তাহলে চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন সমান পাই r²h। ঠিক আছে, তাহলে r² কি ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা। আর একটা দেখো আমাদের বলেছি কি এর আয়তন সমান কার সঙ্গে, অর্ধগোলকের সঙ্গে। তাহলে অর্ধগোলকটা যদি আমি একটা অঙ্কন করি, ধরে নাও এই একটি অর্ধগোলক, তাহলে অর্ধগোলকেরও আমরা এইভাবে আঁকতে পারবো। ধরুন এইটা একটা অর্ধগোলক, যদি আমি 3D ভাবে দেখি, তাহলে অর্ধগোলকের কি এইটা হবে আমার কি ব্যাসার্ধ।
আর এর উচ্চতাটাও কি এর ব্যাসার্ধের সঙ্গেই সমান হবে, যেহেতু এটা অর্ধগোলক, অর্থাৎ এই উচ্চতাটাও কি এর আরই হবে। ঠিক আছে, এইটাও এর ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে এর আয়তন, অর্ধগোলকের আয়তনের সূত্র কি তোমরা সবাই জানো, গোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন সমান কি না 2/3 পাই আর কিউব। তাহলে দেখো এদের কিন্তু ব্যাসার্ধ সমান, অর্থাৎ এই ব্যাসার্ধটাও যা, এই ব্যাসার্ধটাও তা, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। তাহলে শর্তানুসারে আমরা এটা করতে পারি। শর্তানুসারে কোশ্চেনটা এবার সরিয়ে দিচ্ছি আমরা, দেখো খাতাটা ভালো করে দেখো। শর্তানুসারে তাহলে আমরা কি পাবো না এই পাই আর স্কোয়ার এইচটা কার সঙ্গে সমান হয়ে যাবে, 2/3 পাই আর কিউবের সঙ্গে সমান হয়ে যাবে। এবার যদি আমি কাটাকাটি করি, দেখো পরের লাইনে কি হবে, এই পাই কেটে যাবে। ঠিক আছে, এখানে দুটো আর ছিল আর এখানে তিনটে আর, তাহলে একটা আর পড়ে থাকবে। তাহলে এইচ সমান কি পেলাম আমরা না এইচ সমান পেলাম 2/3 আর। তাহলে এটা কি আমার হলো, আমি একটা রিলেশন পেলাম যেখানে এইচ এর মান কি 2/3 আর হয়ে গেছে। এবার আমাদের দেখাতে হবে, কোশ্চেনে বলেছে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, এখানে বলেছে চোঙটির উচ্চতা অপেক্ষায় অর্ধগোলকের উচ্চতা কত বেশি। এবার দেখো অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু এর এই ব্যাসার্ধটাই উচ্চতার মতো কাজ করছে, যেহেতু অর্ধগোলকটা কি এরকমভাবে হয়, তাহলে এই ব্যাসার্ধটাই এর উচ্চতার সমান হবে, যেহেতু অর্ধগোলক। তাহলে দেখো আমি কি করব, তাহলে যদি আমি শতকরা বৃদ্ধি করি, অতএব শতকরা বৃদ্ধি সমান শতকরা বৃদ্ধি, তাহলে কি হবে দেখো সূত্রটা হবে অর্ধগোলকের উচ্চতা মাইনাস চোঙের উচ্চতা বাই চোঙের উচ্চতা ইন্টু কি 100%, ইন্টু আমাদের 100%। এবার দেখো অর্ধগোলকের উচ্চতাটাই কি এই যে এটা আর, তাহলে এটা কি আর লিখে দেবো, অর্ধগোলকের কি ব্যাসার্ধটাই উচ্চতা, তাহলে আর। আচ্ছা, এর চোঙের উচ্চতা কি পেলাম, চোঙের উচ্চতা পেয়েছি আমরা 2/3 আর। এই যে দেখো এই যে ইকুয়েশনটা সলভ করে আমরা পেয়েছিলাম চোঙের উচ্চতা। এবার দেখো তাকে আমরা কি চোঙের উচ্চতা দিয়েই ভাগ করবো, তাহলে কি 2/3 আর দ্বারাই ভাগ করবো ইন্টু 100%। তাহলে এটা যদি সলভ করি, দেখো এটা থেকে যদি যায় 3r থেকে 2r, 3r থেকে 2 বাদ দিয়ে দিলে, তাহলে 3r মাইনাস আর বাই 3 ডিভাইডেড বাই 2/3 আর। তাহলে দেখো এটা যদি সলভ করি, তাহলে আমাদের এটা ইন্টু 100%, তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, 1/3 আর বাই 2/3 আর ইন্টু 100%। তাহলে এই আর কেটে গেল। এবার এটা যদি করি, এখানটা দেখাচ্ছি, তাহলে কি হবে সমান 1/3, এই 2/3টা গুণ হয়ে গেলে কি উল্টে যায়, তাহলে 3/2 হয়ে যাবে ইন্টু 100%। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে কী পাবো 1/2 ইন্টু 100%, তাহলে কী হবে কাটাকাটি করলে 50%। তাহলে অপশান আমাদের বি ইজ কারেক্ট, অপশান বি কারেক্ট। দেখতে পারো তোমরা কোশ্চেনে দেয়া আছে কি এই যে 50%, তাহলে এটা হবে কি সঠিক সমাধান। এবার দেখো আমরা 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 3 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ না, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, সাইন থিটা, সেক থিটা 1 এবং ট্যান থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান কত। এই ক্ষেত্রে যেহেতু থিটা এসছে, আমরা কি জানি একটা সাধারণ কনসেপ্ট, ছেলেরা এখানটা ভুল করেছে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কোণ কীভাবে বের করবো। সাধারণত আমরা কোণ যখন পরিমাপ করেছিলাম ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজই কনসিডার করেছিলাম, ধরেছিলাম। তাহলে একটা তুমি সমকোণী ত্রিভুজ আঁকো, জিনিসটা তোমাকে আমি কনসেপ্টের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ধরো একটি বাহু, এটা তাহলে আমি ধরেছি সেক থিটা, তাই তো সেক থিটা, এটা 1 আর এটা ট্যান থিটা। তাহলে দেখো এটাকে যদি আমি লম্ব ভাবি, এটাকে আমি কি লম্ব, এটা তো লম্ব, এটা ভূমি, আমরা কি এটা কি অতিভুজ, অতিভুজ কেমন। এবার দেখো আমরা যদি জানি কি অতিভুজ সমান কি, অতিভুজের স্কোয়ার সমান কি, পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজের স্কোয়ার সমান কি
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেই করি দেখবে তুমি এগুলোকে আমরা যদি এই সূত্রে ফেলিয়ে করি তাহলে আমার এই ট্যান থিটা এসে গেছে। তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো লম্ব, এখানে লম্ব কি সেক, সেক থিটা তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 1 স্কোয়ার সমান কি বলো তো তোমরা, সেক স্কোয়ার থিটা আর 1 হয়। তো আমরা একটা সূত্রে পড়েছিলাম মনে আছে ত্রিকোণমিতিতে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা কি হয়ে যাবে, সেক স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে দেখো সেক স্কোয়ার থিটার 1 আর 1-এর বর্গ করলে কি 1ই হবে। তাহলে এইটা সমানই কি আমরা পেয়ে যাচ্ছি কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো এই দুটোকে আমরা যদি সমকোণী ত্রিভুজ ধরি তবেই অতিভুজ এসছে কি ট্যান থিটা, অর্থাৎ তৃতীয় বাহুটা কি ট্যান থিটা এসছে। তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হলে তার বৃহত্তম কোণটা কত হবে, 90 ডিগ্রি হতে বাধ্য। আর দেখো অপশানেও আছে 90 ডিগ্রি। তাহলে তৃতীয় অপশান কি হবে, ডি ইজ দ্য রাইট অপশান। তাহলে কি হবে, ডি এরটা হবে এর সঠিক অপশান। দেখো এবার আমরা 4-এর সমাধানটা দেখব, 4-এর প্রশ্নের উত্তরটা দেখব। 4-এর প্রশ্নে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এসি জ্যাকে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে ও সি বি এর মান কত হবে। তাহলে দেখো আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করব। এটা ধরো ও কেন্দ্রীয় বৃত্ত আমাদের, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত যার হচ্ছে কি এবি ব্যাস এবং এসি জ্যাকে কেন্দ্র করে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তার মানে ধরো আমাদের জ্যা কি এটা আর ব্যাস কি এটা, তাহলে আমাদের একই পয়েন্ট হতে হবে একটা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা কি সি। তাহলে এদের মধ্যে কোণ কত, এই কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। তাহলে কি করতে হবে, আমাদের চেয়েছে কি কোণ ও সি এর মান। তাহলে এইটা হবে কি ও বাহু, আর আমাদের তার মানে এইটা আর এই বাহুটা যুক্ত করতে হবে। ঠিক আছে, দেখো যুক্ত করলে কি হচ্ছে, আমরা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে আর আমাদের কি বলেছে, ও ও সি বি কোণ। তাহলে এই যে ও সি অর্থাৎ এই কোণটা আর কি বি কোণ, ও সি বি এই কোণটা কত বের করতে হবে। তাহলে এই কোণটা কীভাবে বের করবে, দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, আমাদের ত্রিভুজের 3টি কোণের মান কত, এইটা তাহলে কি আর দুটো, এই দুটো কোণ মিলে কি হতে হবে আমাদের 120 ডিগ্রি হতে হবে। 120 ডিগ্রি যদি হয় তাহলে তোমরা কীভাবে বের করো, তাহলে দেখো এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ যার কি এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে কি হবে, এই কোণটাও 60 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় আর এই কোণটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ এটা কি একটা লম্ব তৈরি হবে। তাহলে 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে 60 বাদ দিলেই কি এটা হয়ে যাবে। তাহলে কোণ ও সি বি সমান কত হবে না 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমানই কি 30 ডিগ্রি ইজ দ্য রাইট অপশান। যেহেতু কি এই যে আমাদের ও এ ও ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলে তাহলে কি আমরা বলতে পারি ও এ সমান ও সি। তাহলে ও এ ও সি হলে এই যে ত্রিভুজটা অর্থাৎ এ ও সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যার কি দুটি বাহু সমান, অর্থাৎ কি সমদ্বিবাহু ত্রিভুজের হলে কি দুটি বাহু যদি সমান হয় দুটি কোণও সমান হবে। তাহলে এইটা 60 হলে এটাও 60, আর এই পুরো কোণটা কত, এই পুরো কোণটা এটা সমকোণ ত্রিভুজের মতো ছবিতে দেখতে বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত আমাদের 30 ডিগ্রি পড়ে থাকবে। তাহলে কি বি ইজ দ্য রাইট অপশান। ঠিক আছে, চলো আমরা পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, a:2 সমান b:5 হলে এ বি এর শতকরা কত এর সমান, শতকরা এ বি এর কত শতকরার সমান হবে। তাহলে দেখো a:2 সমান b:5, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে দেখো a/2 সমান সমান কি b/5 হবে। তাহলে আমরা যদি করি তাহলে এ সমান কি করতে পারি, এটাকে লিখতে পারি 2/5 ইন্টু বি। ঠিক আছে, তাহলে আবার দেখো এ সমান কি হবে 2/5 গুণিত 100 এত এর বি। ঠিক আছে,
তাহলে এটা যদি কাটি 5 20 100, তাহলে 20 দুগুণে 40, তাহলে এ সমান 40%, মানে 40 এর বি। ঠিক আছে, তাহলে বলেছে এ বি এর কত পার্সেন্টের সঙ্গে সমান, তাহলে এ এর মান কত, 40 বি এর সঙ্গে সমান, তাহলে 40 ইজ দ্য রাইট অপশান। ঠিক আছে, এবার দেখো 6-এরটা যদি দেখায়, এবার তো 6-এরটা খুবই সহজ অঙ্ক ছিল। 6-এরটা যদি দেখো, 6-এরটা কি বলেছে না, বার্ষিক X% সরল সুদ হারে ওয়াই টাকার জেড মাসে সুদ কত হবে। জেড মাসে সুদ বলেছে, ঠিক আছে, এটা কিন্তু ছেলেটা খেয়াল করবে না, জেড মাসে সুদ বলেছে। তাহলে দেখো এখানে আসল কত আমাদের, আসল পি সমান, দেখো বার্ষিক X% সরল সুদের ওয়াই টাকা, তাহলে কি ওয়াই এখানে আমাদের আসল, এটাকে যদি আমি লাইন টেনে দিই, তাহলে ওয়াই আমাদের আসল, ওয়াই হচ্ছে কি আসল। ঠিক আছে, সুদের হার কত, বার্ষিক সুদের হার আর সমান X%। এবার দেখো সময় বলে দিয়েছে জেড মাস, 1 মাস মানে আমরা কত জানি, 1/12, 1/12 বছর, তাহলে জেড মাস সমান কি, জেড বাই 12 বছর, আমরা বছরে বের করে নেব। 1 মাস সমান কি, 1 মাসে যদি সুদ বলতো তাহলে আমরা কি 1/12 বছর ধরে নিই করতাম, মানে কি 12 বছরে 12 মাসে 1 বছর, তাহলে 1 মাস সমান সমান কি 1/12 বছর, আর জেড মাস সমান কি জেড বাই 12 বছর। তাহলে এবার আমরা জানি কি ফর্মুলা, সরল সুদ, সুদ সমান কি সরল সুদ আই সমান আই, ক্যাপিটাল আই সমান পি টি আর বাই 100, বাস এই ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে পি এর জায়গায় কত বসাবে ওয়াই, টি কত, এই যে জেড বাই 12, তাহলে কি 12টা নিচে চলে যাবে, ইন্টু 100, আর এ কত, সুদের হার কত এক্স, এই যে এক্স লিখে দিলাম, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কি হয়ে যাবে, এক্স ওয়াই জেড বাই 1200, অপশান এ রাইট, এত টাকা। ঠিক আছে, দেখে নাও সমাধানটা।